আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। ভাই সাথী, আমরা এখন আছি হয়ে যাওয়া ইজতেমার ময়দানে, হুগলি বাগনান। 2026 সাল 2, 3, 4, 5 যে বিশ্ব ইজতেমা হয়ে গেল, সেই ইজতেমার ময়দানে আমরা আছি। আমরা ইজতেমার আগের দিনে এসেছিলাম 1 তারিখে। আমরা সেই ইজতেমার কাজ ভাঙাভাঙির কাজে আমরা আছি। আমরা এই কাজে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছেন ইজতেমা হয়ে গিয়েছে। প্রায় 2 কোটি ছুঁই লোক এখানে জমা হয়েছিল সারা বিশ্বের মানুষের কল্যাণের উদ্দেশ্যে। কেননা মানুষের দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন পরিপূর্ণ দিন নিয়ে চলার মধ্যে। আর দিন কি? দিনে চলার হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা তরিকা। আর এই দিন যাতে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এসে যায়, মানুষ সকলের দিন নিয়ে চলনেওয়ালা বেনে যায়, এই চিন্তা ভাবনা ফিকির নিয়ে এই বিশ্ব ইজতেমা। বিশ্বের সমস্ত লোক এখানে এসেছিল। প্রায় 206টা দেশের লোক এখানে জমা হয়েছিল। এখান থেকে সারা বিশ্বের আমির মৌলানা সাদ সাহেব যে বার্তা দিয়েছেন, এই বার্তাকে নিয়ে মানুষ আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে। 4000-এর বেশি জামাত আল্লাহর রাস্তায় বেরিয়েছে 4 মাসের জন্য। নিজের বাড়িঘর, সংসার, ব্যবসা বাণিজ্যের সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে একমাত্র দিনের উদ্দেশ্যে, যাতে এই শান্তির ধর্ম ইসলাম সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ আখিরাতে সে মহাবিপদ জাহান্নাম, সে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে পৌঁছে যায়, সে চিন্তাভাবনা ফিকির নিয়ে বহু জামাত আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে 4 মাসের জন্য। বিনা স্বার্থে নিজের পয়সা, নিজের সময় ব্যয় করে একমাত্র বিশ্ব মানুষের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে। এই মেহনত চলছে। তো সেই ইজতেমা হয়ে গিয়েছে। অনেকে ইজতেমা এসেছিলেন এবং অনেকে সহযোগিতা আমরা করেছেন। আপনাদের দেখানো হচ্ছে সেই ইজতেমার মাঠ, যে মাঠে ইজতেমা হয়েছিল। এই যে সব তিরপল খোলা হয়ে গিয়েছে, এগুলো ক্যান্টিন ছিল। ওদিকে বাথরুম, পায়খানা দেখতে পাচ্ছেন। এ সমস্ত কিছু বিশাল ব্যাপার। 10,000 বিঘা জমির উপরে ইজতেমার মঠ হয়েছিল। আপনারা দেখুন, হয়ে যায় ইজতেমার ময়দান। অনেক সাথীরা ভিডিও বানিয়েছে ইজতেমা চলাকালীন ভিডিও করা নিষিদ্ধ ছিল। মৌলানা সাদ সাহেব বারবার কথা বলছিলেন যে আপনারা ভিডিও করবেন না, ওই জন্য আমি ভিডিও বানাইনি। এখন যেহেতু লোকজন নাই, তাই ফাঁকা ময়দানে মানুষ ছাড়া ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে। খালি ময়দান, যে এই ময়দানে ইজতেমা হয়েছে। এগুলো সব একটা জেলার ক্যান্টিন ছিল। যেমন মুর্শিদাবাদ জেলা, আমাদের মুর্শিদাবাদ জেলার 14টা ক্যান্টিন ছিল। এরকম নদিয়া জেলা ক্যান্টিন ছিল। মানুষ বাড়িঘর ছেড়ে এসে এই ফাঁকা ময়দানে মানুষ থেকেছে আর ইজতেমার কথাবার্তা আমরা শুনেছে। ডেলিকেট ফি ছিল 500 টাকা। 3 দিনের ইজতেমার যে খানার কুপন, সে আমরা 500 টাকা দিয়ে একটা কুপন কেটে মানুষ টাইম মতো খানা খেয়ে এসে আর ইজতেমায় মাঠে ময়দানে পড়ে থেকেছে আর ইজতেমার কথাবার্তা শুনেছে, দায়িত্ব বুঝেছে। আর এই দায়িত্ব বুঝে, দায়িত্ব জিম্মাদারি পুরা করবার জন্য মানুষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা একটা জামাত আল্লাহর রাস্তায় বেরিয়ে এসেছি। আমরাও 4 মাসের জামাত, 10 দিনের আমরা আছি। আমাদের জামাতের রুখ হয়েছে আসামে। আমরা আসামে চলে যাব। কিন্তু এখানকার জেলারা ইজতেমার কর্মকর্তা ওনারা বললেন যে আপনারা কিছুদিন ময়দানে থাকুন, ময়দানে একটু কাজকর্ম করুন, এগুলো দেখাশোনা করুন। অনেক মাল তছরুপাত হয়ে যাচ্ছে। ওই জন্যে সেজন্য আমরা ইজতেমার ময়দানে আসি আমরা কিছুদিন। তারপর আমরা আমাদের আপন রুখে চলে যাব আসামে। আমাদের রুখ হয়েছে। আমরা 4 মাসে জামাত আল্লাহর রাস্তায় বেরিয়ে এসেছি। সাথে আমরা আসছি 10 জন। আমাদের উদ্দেশ্য একই, যে দুনিয়ার সমগ্র মানুষ দিন পেয়ে যাক, দিন বুঝে যাক এবং আখিরাতে মহাবিপদ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাক। এই চিন্তাভাবনা ফিকির নিয়ে আমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে এসেছি। যে মেহনত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন সাহাবাদেরকে নিয়ে, যার ফলে কী হয়েছিল, সারা বিশ্বে দিন পৌঁছে গিয়েছিল। আজ তো দিন তো পৌঁছে গিয়েছে, কিন্তু আজ কি আফসোস, আজ মানুষ দিনের মেহনত না করার কারণে, আল্লাহর রাস্তায় বাহির না হওয়ার কারণে দিন আজকে মিটে যাচ্ছে।
দিন আজকে মুছে যাচ্ছে, শুধু নকশাটুকু বাকি আসছে। আমরা মুসলমান, হকিকতে দিন আমাদের মধ্যে নাইখো। যে দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন, যে 100-র মধ্যে 100 নামাজি ছিল, কোনো বেনামাজি ছিল না। প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ পরিপূর্ণ দিনের উপরে তারা চলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেনারা রাজি করে নিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ তাআলা আনহুম। তবে সে চিন্তা ভাবনা, ফিকির নিয়ে মেহনত, এটা হচ্ছে ইসলামী মেহনত, নিজের সংশোধন, নিজের পরিবর্তন, যে কেমন করে আমার জিন্দগিতে পরিপূর্ণ দিন এসে যায়, আমার পরিবারে কেমন করে দিন এসে যায়, এমনি করে আমার এলাকা, আমার দেশ, এমনি করে সারা বিশ্বের কোনায় কোনায় মানুষ কেমন করে পরিপূর্ণ দিন নিয়ে চললে আল্লাহ বেনে যায়, এই উদ্দেশ্যে মেহনত। এ যে মেহনত, এটা হচ্ছে কি ওয়া আ ক খা ABCD, এ মেহনত হচ্ছে ABCD। এই মেহনতের আসল মেহনত তখনই শুরু হবে যখন পরিপূর্ণ দিন আমার মধ্যে আসবে। আমি পরিপূর্ণ দিনের উপর চললে আমরা বানবো, তখন কী হবে, আমার আখলাক, আমার ব্যবহার আমাকে দেখে গায়ের কম এই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। তখনই শুরু হবে কি মেহনত। তো যে সমস্ত এলাকা, যে সমস্ত দেশে মেহনতকে সঠিকভাবে নিয়ে এসছে, তারা সঠিকভাবে মেহনত করছে, সেই এলাকায় মানুষ কি ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে, মানুষ দিন বুঝছে। অনেক গায়ের কম মুসলমান, তারা দিনের মধ্যে ফিরে আসছে, ইসলাম তারা কবুল করছে, এদের আখলাকে, এদের ব্যবহারে। এই যে বিশ্ব ইজতেমা হয়ে গেল হুগলিতে, এই ইজতেমাকে কেন্দ্র করে অনেক হিন্দু ভাইয়েরাও তেনারা মন্তব্য দিচ্ছে, তেনারা বলছেন যে হ্যাঁ, এরকম ইজতেমা আমরা জীবনে দেখি নাই, যে এত বহু লোকের সমাগম, কিন্তু কখনো কোথাও কোনো হই হট্টগোল চাচামাচি কিছুই নাই খো, এত শান্তিপূর্ণ একটা বার্তা দিয়েছে। এখান থেকে আমাদের সকলেরই শেখার দরকার। এখানে জাতি ভেদের কোনো কথাবার্তা হয়নি খো, কোনো ধর্মকে ছোট করা হয়নি খো, হ্যাঁ, নিজের ধর্মেরই কথা আলোচনা করা হয়েছে, পার্টির কোনো কথা এখানে আসেনি খো। উদ্দেশ্য একই, যে দুনিয়ার সমগ্র মানুষ কেমন করে ওই মহাবিপদ জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে পৌঁছাবে, এই চিন্তা ভাবনা ফিকির নিয়ে এই কথাবার্তার মেহনত হয়েছে 3 দিন ব্যাপী। উদ্দেশ্য একই, আখেরাত। আসলে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখই না। আসল তো জিন্দগি মৃত্যুর পরে শুরু হবে আখেরাত, আর সে আখেরাতে জিন্দগির কামিয়াবি সফলতা আছে পরিপূর্ণ দিন নিয়ে চলার মধ্যে। আরে মানুষ কেমন করে পরিপূর্ণ দিন পেয়ে যায়, এই চিন্তা ভাবনা ফিকির নিয়ে এই বিশ্ব ইজতেমা, এই ইজতেমা। আর এই জন্য মানুষ এখানে জমা হওয়া। আর সেই ইজতেমার ময়দানে আমরা আছি। এটা হচ্ছে হয়ে যাওয়া ইজতেমার ময়দান, যে ইজতেমা হয়ে গেছে, ইজতেমা হয়ে গেছে। খালি ময়দান আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাতে মানুষ এসেছিল, কোটিরও উপরে মানুষ সমাবেত হয়েছিল। এগুলো ক্যান্টিন ছিল, এখানে বাথরুম পায়খানা। এই যে এটা মজমা, যে সবুজ পলিথিন টাঙানো দেখতে পাচ্ছেন, এখানে এই সমস্ত এলাকা জুড়ে বিশ্ব ইজতেমা হয়েছিল। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। এত বড় ইজতেমা যারা আসতে পারেননি খো, তারা হতভাগা। যারা আসতে পারেছেন তারা অবশ্যই ভাগ্যবান। আল্লাহ পাক তাদেরকে কবুল করেছিলেন, তেনারা এই মজমায় কেবল আসতে পেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকে কবুল করুক। যারা আসতে পেরেছে বা আসতে পারেনি, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সহি বুঝ দান করুক, এবং দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই সাথী, আমরা প্রত্যেকে জন্য দোয়া করব, ফিকির করব, যেন আমরা সকলে পরিপূর্ণ দিন নিয়ে চলতে পারি। সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারি, আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা মারা যেতে পারি। আমাদের চিন্তা ভাবনা যেন কোনো মানুষের কষ্ট না হয়, কোনো তাকলিফ না পৌঁছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মুসলমান ইমানদার, আমার দ্বারা কী হবে, বিশ্ব মানবের কল্যাণ হবে, আমার দ্বারা মানুষকে লাভ পাবে। যদি আমি মানুষের উপকার করতে না পারি, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো তখলিক পৌঁছাবে না। এটা হচ্ছে মুমিনের সিফাত, মুমিনের গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার হাত ও মুখ দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কখনো মুসলমান হইতেই পারে না। আমার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, প্রতিবেশী হোক সে অমুসলমান, কিন্তু কি আমার প্রতিবেশী, সে আমার নিকট আত্মীয়, ওদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, সকলে মিলেমিশে একসঙ্গে চলতে হবে, যেন আমরা সকলে একসঙ্গে জান্নাতের অধিবাসী হতে পারি। আমাদের টার্গেট হতে হবে আখেরাত। দুনিয়াটা ধোঁকা, ক্ষণস্থায়ী জিন্দগি,
এই দুনিয়ার মোহে পড়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার এই ময়দান হয়ে যাওয়া ইজতেমা, এগুলো বাথরুম পায়খানা ছিল। এই যে বাথরুম পায়খানা, মানুষ অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, ভালো ভালো বাড়িতে পায়খানা ফেরা মানুষ এই তিরপলে ঘেরা পায়খানার তারা পায়খানা আমরা ফিরেছে। আর বাড়ির সমস্ত খাট চেয়ার মানে কি গাদলা শোয়া মানুষ এই মানে জমিনে মানে পড়ে থেকেছে। জমিনে একটা চট বিছিয়ে আর মাথা পরে কি পাতলা তিরপল, আর যে ঠান্ডা, এতে মানুষ শুয়ে থেকেছে ঘুমিয়েছে একমাত্র আখিরাতের জন্য, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মানুষের এই ত্যাগ, মানুষের এই কুরবানি মানে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের এই কুরবানি ত্যাগকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ, ময়দান, এই সমস্ত খোলা আকাশের নিচে মানুষ মানে ঘুমিয়েছে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। এগুলো সব একটা এলাকার মানে ক্যান্টিন ছিল, এখানে মানুষের রান্নাবান্না হয়েছে, মানুষ এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছে। আর এই মজমায় গিয়ে মানুষ মজমা মানে শুনেছে, কথাবার্তা শুনেছে, মৌলানা সাদ সাহেব যে বক্তব্য দিয়েছে সমস্ত কথাগুলো মানুষ শুনেছে এবং নিজের মহল্লায় গিয়েও এই ফিকির নিয়ে চলবে, মেহনত করবে। যে মেহনত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছিলেন যে নিজে বাঁচো আর অপরকে মানে বাঁচাও। উদ্দেশ্য হইতে হবে আমাদের আখেরাত, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া ধোকা, এই দুনিয়ার ধোকায় পড়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত আল্লাহ পাক বের করে দিক। এই যে ইজতেমার মাঠ, সব খুলে ফেলা হচ্ছে। ইজতেমার মাঠ হয়ে যাওয়া ইজতেমা, এখন খালি ময়দান পড়ে রয়েছে। আর এই ময়দানে আমরা মানে পড়ে রয়েছি জামাত, আমাদের এই কাজ সমস্ত দেখাশোনা করছি, এই জন্য আমরা আসি। আগামী কাল হয়তো আমরা চলে যাবো আসামের উদ্দেশ্যে, রওনা দেব। সেখানে গিয়ে আমাদের জামাত থাকবে, কাজ করবে। উদ্দেশ্য একই, যে দুনিয়ার সমস্ত মানুষ ওই জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে পৌঁছিয়ে যাক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়া পাঠিয়েছে আখিরাতকে বানানোর জন্য, কিন্তু মানুষ দুনিয়াতে মশগুল হয়ে গেছে। দুনিয়ায় এতটা মশগুল হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে। ঈমান আনার পরে একজন মুসলমানের সব থেকে যে প্রথম কাজ হয়েছে নামাজ। সে নামাজই হয়েছে কত পারসেন্ট? শতকরা আজকে 90% মানুষ মসজিদের বাইরে, আল্লাহ হুকুম থেকে দূরে। তো এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহ হুকুমের প্রতি দাঁড় করানো, এ হয়েছে মেহনত। এই জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যাওয়া, মানুষকে বলা মানে বোঝানো যে মসজিদে এসো, দুনিয়াটা আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগি তো আখেরাত। দুনিয়া টাকা পয়সা হয়ে যাওয়াটা কামিয়াবি নয়, কামিয়াবি তো ওটাই যে মানুষ আল্লাহকে রাজি করে নিল। মানব জীবনের সব থেকে প্রধান এবং বড় কাজ সেটাই হচ্ছে আল্লাহকে রাজি করা। যে আল্লাহকে রাজি করে নিল সেই কামিয়াবি হয়ে গেল। তো ভাই সেই চিন্তা ফিকির নিয়ে মানুষ আল্লাহ রাস্তায় বাহির হয়েছে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ে বাড়ে যাচ্ছে, মানুষকে বলছে, বোঝাচ্ছে, মেহনত করছে যেন মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, মানুষ আল্লাহ আল্লাহ হতে পারে, আল্লাহ সন্তুষ্ট নিয়ে বাঁচতে পারে। এর জন্য এই বিশ্ব ইজতেমা হয়েছিল। মানুষ সব মাসের জন্য আল্লাহ রাস্তায় বাহির হয়েছে, 4 মাসের জন্য বাহির হয়েছে। ওলামায়ে হজরত 1 বছরের জন্য আল্লাহ রাস্তায় বাহির হয়েছে। প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সালের জন্য ওলামায়ে কেরাম আল্লাহ রাস্তায় বাহির হয়েছে দিন খেয়ে অপরের কাছে পৌঁছানোর জন্য। দায়িত্ব, জিম্মাদারি বোঝানোর জন্য মানুষ আল্লাহ রাস্তায় মানে বাহির হচ্ছে। এই যে ইজতেমার মাঠ হয়ে যাওয়া ইজতেমার ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা সকালবেলা হচ্ছে, একটু কুয়াশা আছে, ওই জন্য ছবিটা ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, ওই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা ফিকির নিতে হবে। আমরা আল্লাহ রাস্তায় যাবো, সময় লাগাবো, মেহনত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেহনত খেয়ে সারা দুনিয়ার মানুষের হেদায়েতে জারিয়া বানাক, আল্লাহুম্মা আমিন। এত বড় মজমা, কিন্তু এখানে পুলিশের কোনো প্রয়োজন হয়নি। প্রশাসন যারা ছিলেন তারা এমনি মানে ছিলেন, কিন্তু ওনাদের কোনো কাজ করতে হয়নি। শুধু দাঁড়িয়ে থেকেছেন মূর্তির মতো, ওনাদের কোনো কাজ করতে হয়নি। মানুষ নিজের দায়িত্বে শৃঙ্খলাবদ্ধ হয়ে মানে চলেছে। কেউ কাউকে ধাক্কাধাক্কি মানে করেনি, কোনো জোর আওয়াজ মানে করেনি। নিশ্চুপভাবে মানুষ চলেছে, নিজের দায়িত্ব জিম্মাদারি মানে পুরা করেছে। এটাই হচ্ছে ইসলাম।
আর এই প্ল্যাটফর্মে দুনিয়ার সমস্ত মানুষকে আনা হচ্ছে যে আমার দ্বারা যাতে মানুষের কোনো কষ্ট না হয়, আমার চিন্তা ভাবনার দ্বারা, আমার চলাফেরার দ্বারা যাতে মানুষের কোনো কষ্ট না হয়, আমার দ্বারা বিশ্ব মানবের কীভাবে কল্যাণ হবে। হকিকতে ইসলাম, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম রেখে গিয়েছিলেন, সাহাবাদেরকে যে জায়গায় রেখে গিয়েছিলেন ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, বিশ্ব মুসলমান সে জায়গায় পৌঁছিয়ে যাক। যখন মানুষ সত্যিকারের হকিকতে মুসলমান হয়ে যাবে, গায়ের কম ইহাতে কি দাখিল হয়ে যাবে, গায়ের কম দেখে এতে আপনি চলে আসবে। দুনিয়ার সমস্ত মানুষে ভালোটাই মানে পছন্দ করে, তাই না? মানুষ ভালো জিনিসটা পছন্দ করে। তো আমরা বলছি আমাদের ধর্ম ভালো, ইসলাম, কিন্তু এটা আমাদের খাতা কলমে আছে, প্র্যাকটিক্যালে নাই। মানুষ তো প্র্যাকটিক্যালে দেখতে চায়। ওই জন্য এই মেহনতের উদ্দেশ্য এটাই যে সহি যে ইসলাম, সহি যে ধর্ম, সেটা আমাদের জিন্দগিতে মানে কি বাস্তবায়িত হোক, আমাদের আমলের দ্বারাতে মানে কি প্রকাশ পাক। আমার যে কথা বলেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে ইসলাম দেখো, দেখতে চাও আমাকে দেখো, আমি ইসলাম, কেননা আমার মধ্যে যা আছে ইসলামে তাই আছে। আমার জীবন, আমার চলাফেরা, ওঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, এ সমস্ত কিছু কি ইসলাম, কেননা আমি কোনো মুহূর্ত, একটা মুহূর্ত ইসলামের বাইরে চলি না। অতএব আমাকে অনুসরণ করো, ইসলাম পেয়ে যাবে। এই কথা বলেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো বা এই ইসলাম যদি আমাদের জিন্দগিতে এসে যায়, যদি আমরা সত্যিকারের ইসলাম মান্যওয়ালা হয়ে যাই, তো কী হবে, গায়ের কম এতে দাখিল হয়ে যাবে। দুনিয়া সবাই ভালো জিনিসটা পছন্দ করে, তো ধর্ম মানুষের মানে ভালোটাই পছন্দ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার ময়দান, হয়ে যাওয়া ইজতেমার ময়দান। এই মাঠে হয়েছিল বিশ্ব ইজতেমা 2026 সালে হুগলি পৈনান এই মাঠে। ভাই, সমস্ত দুনিয়ার মানুষই ভালো জিনিস পছন্দ করে, ভালোটা চায়। আলু কিনতে গেলেও ভালো আলুটাই পছন্দ করে, তাই কি না? যে কোনো জিনিস কিনতে গেলে ভালোটাই মানুষ পছন্দ করে। তো ভাই, যে ধর্মের মধ্যে কি আছে, দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত আছে, তো সেটা মানুষ ভালোটাই চাইবে, তাই না? ভালোটা চায়। কিন্তু যে আমার যে ধর্ম ভালো, এটা আমরা ব্যবহারের দ্বারাতে প্রকাশ করতে পারিনি। সঠিক ইসলাম আমার জিন্দগিতে নাই, তো কেমন করে আমি অন্যকে নিজের দিকে আকৃষ্ট করব? এই ইসলাম উদ্দেশ্য এটাই যে পরিপূর্ণ ইসলাম আমার মধ্যে এসে যাক, আমি পরিপূর্ণ ইসলাম নিয়ে চলনেওয়ালা বেনে যাই। তাহলে কী হবে, আমাকে দেখে মানুষ দিনের দিকে আকৃষ্ট হবে। আখলাক আমাদের সুন্দর বানাইতে হবে। আখলাকওয়ালা মুমিন হয়েছে গোলাপের ফুলের মতো, আর আখলাকবিহীন মুমিন হয়েছে গোলাপের কাঁটার মতো। উসি সে हर इंसान भाग जाती है और गुलाब हर इंसान को निज पर खींचता है। इसीलिए भाई साथी, अखलाक को दुरुस्त करना ये हमारा जिम्मेदारी है। अल्लाह सुब्हान व तआला सब लोगों को कबूल कीजिए, आमीन। सुब्हानल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, আল্লাহ আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ইজতেমা ময়দানটা দেখলেন, এটা সামান্য একটু ময়দান। আমরা সকালবেলা বেরিয়েছি, মোটামুটি তো মিনিট 15টা হাঁটছি, ইজতেমার কিছু আমরা শেষ করতে মানে পারি নাই। ওই মোটামুটি কত বলবো, ওই 50 ভাগের মধ্যে 1 ভাগ মতন দেখানো হলো এতে, যেটা আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আমার মোবাইলে। এটা এসে মোটামুটি 50 ভাগের মধ্যে 1 ভাগ, আর বাকি সম্পূর্ণ পড়ে থাকলো, সব জায়গায় যাওয়া মানে গেল না, খুঁজতে পারলাম না। ওই জন্য এত বড় ময়দানে ইজতেমা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইজতেমাকে হেদায়েতে জারিয়া বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।